ভালো আছি। আমি ঘুমাই গেছিলাম। তাহলে সবাই আস্তে আস্তে জয়েন করো। ওয়ালাইকুম আসসালাম সারাবিন্দু নিজাম। ওয়ালাইকুম আসসালাম। দুইটা মিনিট সময় নিচ্ছি, সবাই জয়েন করুক। মারিয়া, তোমার অনেকদিন পরে দেখলাম। আজকে আমরা দেখবো অ্যালকিন। অ্যালকিন পার্ট 1। অ্যালকিন মোটামুটি একটু বড়, অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকিন পার্ট 1। আজকে আমরা দেখবো অ্যালকিন পার্ট 1। আচ্ছা, ফার্স্ট অফ অল তাহলে আমি শুরু করতেছি। দেখো, কোয়েশ্চেন নিচ্ছি। অলিফিনস কাকে বলে? ঠিক আছে। তো অ্যালকিনের সাধারণ সংকেত যদি দেখি, তাহলে অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। তো অলিফিনস কাকে বলে? অলিফিন শব্দের মানে হচ্ছে, অলিফিনস অর্থ হচ্ছে তৈল বা তেল উৎপাদনকারী। তাহলে অ্যালকিনের প্রথম সদস্যগুলো, অ্যালকিনের প্রথম সদস্যগুলো ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ডাইক্লোরো যৌগ তৈরি করে। ডাইক্লোরো যৌগ তৈরি করে এবং এগুলো হচ্ছে তেলের মতো। ঠিক আছে, তেলের মতো মানে হচ্ছে কি, তৈলাক্ত থাকবে। এগুলো হচ্ছে তেলের মতো, তাই অ্যালকিনকে অলিফিনস বলে। অলিফিনস, অলিফিনস এটা কিন্তু অলিফিনস বলে। তাহলে উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি CH2 ডাবল বন্ড, CH2 প্লাস হচ্ছে ক্লোরিন তৈরি হবে CH2 Cl CH2 Cl। তাহলে এটা হচ্ছে অলিফিনস। রনি, ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখো, অলিফিনস কাকে বলে? অলিফিনস হচ্ছে তেল উৎপাদনকারী। অলিফিনস হচ্ছে তেল উৎপাদনকারী। ঠিক আছে, তাহলে স্ক্রিনশট নিয়ে নাও। আজকের টপিক হচ্ছে অ্যালকিন। আজকের টপিক হচ্ছে অ্যালকিন। স্ক্রিনশট নিয়ে নাও।
নিশ্চয় স্ক্রিনশট মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখো আমরা শুরু করবো হচ্ছে অ্যালকিনের সাধারণ ধর্ম। দেখো অ্যালকিনের সাধারণ ধর্মটা কি আমরা যদি বলি, অ্যালকিন হচ্ছে ডাবল বন্ড। অ্যালকিন হচ্ছে কি, এই যে CH2 ডাবল বন্ড CH2। তাহলে এখানে কার্বন কোন ধরনের সংকরণে আছে বলতো? অ্যালকিনে কার্বন কোন ধরনের, মানে হচ্ছে CnH2 নামে একটা অ্যালকিন লিখলাম হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। এটাতে কার্বন গুলো কোন ধরনের সংকরণে আছে বলতো? এটাতে কার্বন কোন ধরনের সংকরণে আছে? CH2 ডাবল বন্ড CH2, এটাতে কার্বন কোন ধরনের সংকরণে আছে? CH2 ডাবল বন্ড CH2, এটাতে কার্বন কোন ধরনের সংকরণে আছে? দেখো তাহলে আমরা পেয়ে গেলাম যে হচ্ছে এখানে কার্বন হচ্ছে কি sp2 সংকরিত আছে, অর্থাৎ যদি পাই বন্ড থাকে তখন এটাকে বলা হয় কি sp2 সংকরিত। তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি, অ্যালকিনে আমরা বলতে পারি, অ্যালকিনে হচ্ছে কি, অ্যালকিনে কার্বন 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 পরস্পর sp2 সংকরিত, তার সংকরণটা কি sp2। তাহলে sp2 সংকরণ যদি হয়, তার মানে sp2 যদি হয়, তার মানে s আর p এর অনুপাত হচ্ছে 1:2। তাহলে s এবং p এর অনুপাত যদি 1:2 হয়, অর্থাৎ s:p হচ্ছে কত? 1:2। বৃহদাকার p অরবিটাল তুলনামূলক কার তুলনামূলক? অ্যালকেনের তুলনায়। আমরা গত ক্লাসে বলছিলাম যে অ্যালকেন হচ্ছে sp3, তাহলে 1:3 ছিল। তাহলে পি অরবিটালের আকৃতি, যেহেতু এই অরবিটালের আকৃতি, পি অরবিটালের আকৃতি কি বড়, ফলে তার দ্বারা যদি কোনো সংকরণ হয়, তার পরিমাণ যদি বেশি থাকে, তাহলে অরবিটাল গুলো তৈরি হবে, বড় বড় অরবিটাল তৈরি হবে। সো যেহেতু কম, তাই sp2 অরবিটালের আকারও ছোট হবে। তাহলে আকার যদি ছোট হয়, অর্থাৎ আমি ধরলাম এটা একটা sp2 অরবিটাল, আর এটা একটা, মানে sp2 অরবিটাল যদি আমি বলি, এই যে এটা একটা sp2 অরবিটাল, এটা একটা sp2 অরবিটাল, তাহলে হচ্ছে কি তার যে কার্বন গুলো থাকবে, তাহলে কার্বন গুলো হচ্ছে বেশি দূরে দূরে যেতে পারবে না। কিন্তু sp3 তে হয় কি, sp3 তে হচ্ছে এরকম থাকে, অর্থাৎ এখানে কার্বন পরমাণুগুলো পরস্পর থেকে অনেক বেশি দূরত্বে থাকে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি অ্যালকিনে হচ্ছে কি কার্বন কার্বন যে বন্ধন দূরত্বটা হবে সেটা কি হবে? কম হবে। অ্যালকিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কি হবে? কম হবে। কার তুলনায়? অ্যালকেনের তুলনায়। ফলে অ্যালকিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কম হবে অ্যালকেনের তুলনায়। তাহলে এই বন্ধন দূরত্বটা কতটুকু হতে পারে? 0.134 হতে পারে। ঠিক আছে, তাহলে আগে ছিল অ্যালকেনে ছিল sp3 থাকলে বন্ড ডিসটেন্সটা, মানে কার্বন যে বন্ড ডিসটেন্সটা হতো সেটা হতো কত? 0.154 ন্যানোমিটার, আর এটাতে কত হচ্ছে? 0.134 ন্যানোমিটার। তাহলে এর মূল কারণটা হচ্ছে কি, তার সংকরণটা হচ্ছে কি, ওয়ালাইকুম আসসালাম জিশান, তাহলে এর মূল কারণটা হচ্ছে কি 0.134 ন্যানোমিটার। কেন হচ্ছে? কারণ হচ্ছে তার সংকরণের পরিমাণ কমে গেছে। এখন যদি সংকরণ বলতো sp, তাহলে কি 0.134 এর চেয়ে বেশি হতো নাকি কম হতো? যদি ধরো সংকরণ বলা হচ্ছে sp, ভালো আছে জিশান, তাহলে যদি সংকরণ বলা হতো sp, তাহলে হচ্ছে এই যে বন্ড ডিসটেন্সটা সেটা কি 0.134 হতো নাকি 0.134 এর চেয়ে বেশি হতো নাকি কমই হতো? sp যদি হয় তাহলে বন্ড ডিসটেন্স, মানে কার্বন কার্বন যে বন্ধন দূরত্বটা, সেটা কি 0.134 হবে নাকি লেস দেন 0.134 হবে নাকি গ্রেটার দেন 0.134 হবে? কোনটা হতে পারে?
কম, ভেরি গুড। অর্থাৎ যত পি অরবিটাল যত কমতে থাকবে, পি অরবিটাল যত কমতে থাকবে তত হচ্ছে কি আমার বন্ড ডিসটেন্সও কি হতে থাকবে, কমতে থাকবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ যে ধর্মগুলা, একটা হচ্ছে অলিফিনস আর একটা হচ্ছে কি তার এই যে তার সংকরণ অরবিটালে আকৃতিটা কেমন হবে বা বন্ড ডিসটেন্সে কেমন হবে। এখন আসলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি প্রস্তুতি দেখবো যে অ্যালকিন গুলা কিভাবে প্রস্তুত করা যায়। ঠিক আছে, তাহলে ফার্স্ট হচ্ছে আমরা অ্যালকোহলের নিরোধন প্রক্রিয়া, অ্যালকোহলের নিরোধন প্রক্রিয়া, অ্যালকোহলের নিরোধন প্রক্রিয়া। আচ্ছা, অ্যালকোহলের সংকেত তো আমরা জানি, অ্যালকোহলের সংকেত হচ্ছে কি আর CH2OH বা হচ্ছে ROH, এইগুলো হচ্ছে কি অ্যালকোহল। ঠিক আছে, আচ্ছা তাহলে OH মূলক থাকলে হচ্ছে কি হবে, অ্যালকোহল হবে। তাহলে দেখো আমরা একটা করতে পারি সালফিউরিক অ্যাসিড দ্বারা, সালফিউরিক অ্যাসিড দ্বারা যদি নিরোধন করি তাহলে দেখো সালফিউরিক অ্যাসিডটা ভাঙতে পারে কিভাবে, সালফিউরিক অ্যাসিডের বিভাজনটা দেখে নাও। তাহলে সালফিউরিক অ্যাসিডটা ভাঙতে পারে কয়েকভাবে। একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড ভাঙতে পারে H বন্ড SO4H হিসেবে, আরেকটা ভাঙতে পারে OH বন্ড SO3H হিসেবে। ক্লিয়ার? সালফিউরিক অ্যাসিড দুই ভাবে ভাঙতে পারে, আমরা এই ভাঙাটা দিয়ে কাজ করব, নিরোধনে আমরা এই ভাঙাটা দিয়ে কাজ করব। SO4H মাইনাস, কিন্তু এটা পুরোটাই মাইনাস, আমরা এই ভাঙাটা দিয়ে কাজ করব। H2SO4 দুই ভাবে ভাঙে, গুড, দারুন সামিয়া তাসমিয়া, গুড। আচ্ছা, H2SO4 ভাঙাটা দেখো, H2SO4 ভাঙতে পারে দুই ভাবে, একটা হচ্ছে H প্লাস আর হচ্ছে SO4H মাইনাস হিসেবে অথবা OH মাইনাস SO3H প্লাস হিসেবে। সো আমরা হচ্ছে নিরোধন এই ভাঙাটা করব কার জন্য, নিরোধনের জন্য হচ্ছে আমরা এই ভাঙাটা করব। ঠিক আছে, আর এটা এই ভাঙাটা হবে প্রতিস্থাপনের জন্য, এই ভাঙাটা হচ্ছে আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য আমরা করতে থাকবো। তাহলে আমরা আপাতত এটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করতে পারি, তাহলে তোমাকে দেওয়া আছে CH3 CH2OH প্লাস H2SO4। তাহলে দেখো এটাকে আমরা ভাঙতে পারি H বন্ড HSO4 বা SO4H, তাহলে H প্লাস এটা মাইনাস, তাহলে H প্লাস আর OH এটা যদি যায় তাহলে কি হবে, এবং এখানে তাপমাত্রা হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কি হবে CH3 CH2SO4H। ঠিক আছে, এখন যেটা তৈরি করলা CH3 CH2SO4H, এটাকে যদি 170 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে নাও, আবার কারো কারোর মতো 160 থেকে 180 যদি নাও, তাহলে কি হবে এখান থেকে একটা H বের হয়ে আসবে, অর্থাৎ তিনটা ছিল একটা H চলে আসবে। তার মানে এটাকে লিখতে পারি CH2H, তাহলে H আর SO4H এই দুইটা মিলে তৈরি করবে কি H2SO4। দেখো SO4H প্লাস হচ্ছে H, H2SO4, তাহলে বাকি থাকলো কি CH2। তাহলে এখানে একটা হাত খালি হচ্ছে, এখানে একটা হাত খালি হচ্ছে, তার মানে দুইটা হাত এই যে CH2 ছিল, তাহলে তারও একটা হাত খালি হচ্ছে, তার একটা হাত খালি হচ্ছে, কারণ এখান থেকে হচ্ছে SO4 চলে যাচ্ছে, ফলে একটা হাত খালি হচ্ছে, আর এখান থেকে H যাচ্ছে খালি হচ্ছে। এখন দুইটা হাত, অর্থাৎ এটা একটা হাত, এটা একটা হাত, এটা একটা হাত, দুইটা হাতকে মিলে দিলে নতুন একটা বন্ড তৈরি হবে। তার মানে এই দুইটা হাতকে যদি একসাথে করি তাহলে নতুন একটা বন্ড তৈরি হবে। ক্লিয়ার? তাহলে এখানে সরি প্লাস, আর এখানে কি তৈরি হচ্ছিল H2O। তাহলে টোটাল বিক্রিয়াটা মানে এক প্রথম লাইন আর দ্বিতীয় লাইন যদি যোগ করি তাহলে কি আছে, এটা তো এদিকে আছে কমন, এটা চলে যাবে শেষ, তাহলে তৈরি হবে কি CH3 CH2OH প্লাস, আমরা তাহলে H2SO4 কি করলো, H2SO4 তো আমার চলে গেল, কারণ H2 নতুন ভাবে উৎপাদ তৈরি হয়েছে। তাহলে এটাতে আমরা যদি H2SO4 দিই এবং তাপমাত্রা হচ্ছে 170 থেকে 180 তে যদি রাখি, তাহলে আলটিমেট তৈরি হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এই যে এটা। ঠিক আছে, অর্থাৎ প্লাস হচ্ছে কি H2 তৈরি হচ্ছে। বুঝতে পারছো? সন্না আসছো না, সমস্যা নেই।
তাহলে H2SO4 এর নিরোধনটা আমরা দেখলাম। H2SO4 দ্বারা কিভাবে নিরোধিত করা যায়। আচ্ছা, সেকেন্ড প্রসেস হচ্ছে আমরা নিরোধনটা করতে পারি হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড দ্বারা। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড দ্বারা যদি করি, সেম প্রসিডিউর, CH3 CH2OH অ্যালুমিনিয়াম অক্সাইড নিলাম, তাকে হচ্ছে 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিলাম। তাহলে যে কাজটা হবে, এখান থেকে একটা H বের হয়ে যাবে। তার মানে CH3 কে আমি লিখতে পারি, আচ্ছা এটাকে এখানে লিখি, তাহলে এখান থেকে একটা H বের হয়ে যাবে। তার মানে এটাকে লিখতে পারি CH2H CH2OH, তাহলে H আর OH মিলে পানি তৈরি হয়ে যাবে। তাহলে এখানে আমরা পানিটা পেয়ে যাব। আর এখানে থাকবে কি, তাহলে দুইটা হাত খালি হচ্ছে, নতুন একটা হাত তৈরি হবে। তাহলে আগে তো CH2 বন্ড CH2 ছিল, মানে এদের মধ্যে বন্ড ছিল। তাহলে এখন দুইটা হাত খালি হওয়ার কারণে, অর্থাৎ CH2 একটা হাত খালি হচ্ছে, আবার এখানে CH2 একটা হাত খালি হচ্ছে, তাহলে দুইটা হাত মিলে, অর্থাৎ এটা একটা হাত এটা একটা হাত, দুইটা হাত মিলে একটা নতুন হাত তৈরি হবে, মানে বন্ড তৈরি হবে, যেটা হচ্ছে কি এই যে এটা। ক্লিয়ার? তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড দিলে হচ্ছে আমরা নিরোধন প্রক্রিয়ায়, নিরোধন মানে হচ্ছে পানি বের হয়ে যাবে। ইমাদ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে পানিটা বের হয়ে যাবে এবং কি তৈরি হবে, অ্যালকিন তৈরি হবে। এই যে আমরা প্রত্যেকটা প্রসিডিউরে কি তৈরি করতেছি, এগুলো হচ্ছে অ্যালকিন তৈরি করতেছি। ঠিক আছে? নিরোধন মানে হচ্ছে কি পানি বের হয়ে যাওয়া, নিরোধন মানে হচ্ছে কি পানি বের হয়ে যাওয়া। ওকে, আচ্ছা। নাম্বার 2 তে যদি আমরা বলি, আমরা নাম্বার 2 তে করব হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড থেকে, তো অ্যালকাইল হ্যালাইডের ফার্স্ট প্রসিডিউর হচ্ছে মনো হ্যালোজেনো অ্যালকেন থেকে। আচ্ছা, মনো হ্যালোজেনো অ্যালকেনটা কি দেখো, অর্থাৎ যে অ্যালকেনের মধ্যে ধরো আমি লিখলাম CH3 CH2Cl, অর্থাৎ এই যে অ্যালকেনটা আমরা লিখলাম, এই অ্যালকেনে হ্যালোজেন আছে কয়টা, একটা, তাহলে এটাকে বলা হবে মনো হ্যালোজেন অ্যালকেন। ঠিক আছে? তাহলে নূরে জান্নাত তামান নাচছো তুমি, গুড। তাহলে দেখো Cl, তাহলে Cl কয়টা আছে, একটা আছে, তাহলে এটাকে বলা হবে কি মনো। মনো মানে হচ্ছে কত, এক। মনো মানে হচ্ছে কত, এক। তার মানে একটা হ্যালোজেন, অর্থাৎ আমরা ফার্স্ট প্রসিডিউরটা করব অ্যালকেন তৈরি করব হচ্ছে কি মনো হ্যালোজেনীয় অ্যালকেন থেকে আমরা তৈরি করব। তাহলে কিভাবে তৈরি করা যায়, আচ্ছা তাহলে আমরা যদি দেখি CH3 CH2Cl, তাহলে এটার সাথে আমরা দিতে পারি KOH, অ্যালকোহলীয় KOH দেব। তাহলে অ্যালকোহলীয় KOH দিলে কি হবে, যে দেখো এখানে মূলক আছে। আচ্ছা, এখানে আমরা একটা ইনফরমেশন লিখে রাখবো, মূলকের সাথে যুক্ত কার্বনকে আলফা কার্বন বলে। আলফা কার্বনের সাথে বিটা কার্বন, আর বিটা কার্বনের সাথে হচ্ছে গামা কার্বন। ক্লিয়ার? আচ্ছা, মূলকের সাথে যেরকম হচ্ছে, এটা হচ্ছে কি Clটা কি হ্যালোজেনের মূলক, হ্যালোজেনের সাথে যুক্ত যে কার্বনটা থাকবে সেটাকে বলা হবে আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে যুক্ত যে কার্বনটা থাকবে তাকে বলা হবে কি বিটা কার্বন। ঠিক আছে? তাহলে আমাদের কি হবে, তাহলে আমরা যখন এই কাজটা করব, তাহলে এতটুকু আশা রাখি বোঝা হয়েছে যে মূলকের সাথে যে কার্বনটা থাকবে তাকে বলা হবে কি আলফা কার্বন, আলফা কার্বনের সাথে যে কার্বনটা থাকবে তাকে বলা হবে বিটা কার্বন। যদি এখানে আরেকটা কার্বন থাকতো তাহলে বলা হতো কি গামা কার্বন। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি মনো হ্যালোজেনো অ্যালকেনকে অ্যালকোহলীয়, কার সাথে নিচে অ্যালকোহলীয় KOH, AlC মানে হচ্ছে কি অ্যালকোহলীয়, AlC মানে হচ্ছে কি অ্যালকোহলীয়। ঠিক আছে? তাহলে অ্যালকেনকে অ্যালকোহলীয় ক্ষারের সাথে, ঠিক আছে, KOH কে একটা ক্ষার না, KOH কে একটা ক্ষার, তাহলে অ্যালকোহলীয় ক্ষারের সাথে বিক্রিয়ায়
এক্স এবং দেখো এক্স মানে হচ্ছে এই হ্যালোজেনটা, আর বিটা কার্বনে যে হাইড্রোজেন গুলো থাকবে সেই হাইড্রোজেন গুলো কি হবে বিটা কার্বনের হাইড্রোজেন, তার মানে বিটা হাইড্রোজেন বলা হবে। এক্স এবং বিটা হাইড্রোজেন নিয়ে HX অপসারণ করে অ্যালকিন তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে খুবই সিম্পল কাজ। তাহলে এখানে হচ্ছে আমরা আলফা কার্বন থেকে হচ্ছে কাকে নিলাম, এক্স কে নিলাম, আর এখান থেকে জাস্ট একটা এইচ নেব। তাহলে এইচ আর এক্স চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে CH2। তাহলে এখানে একটা খালি হবে, এখানে একটা খালি হয়ে যাবে, তাহলে CH2 ডাবল বন্ড CH2 প্লাস। এখন দেখো তাহলে তোমার কাছে হাতে আছে হচ্ছে কি কি আছে, এইচ আছে, Cl আছে, এইচ বের হয়ে গেল, Cl বের হয়ে গেল, আর কি কি বাকি আছে, KOH আছে। এখন HCl আর KOH যদি মিলাই তাহলে কি হবে, KCl তৈরি হবে, প্লাস এইচ আর OH যদি মিলাই তাহলে H2 তৈরি হবে। আচ্ছা মিল্লাত তুমি আসছো, গুড। স্বর্ণাকে দেখতে পাচ্ছি। তাহলে আশা রাখি এটা বুঝতে পারছো। আমি এটাকে আর একটু স্পষ্ট ভাবে দেখাই। দেখো তোমাকে দেওয়া আছে CH3 CH2 Cl প্লাস হচ্ছে KOH। কোন ধরনের KOH, অ্যালকোহল। তুমি NaOH নিতে পারো, যে কোনো ক্ষার নিতে পারো, ঠিক আছে। তবে বিশুদ্ধ তীব্র ক্ষার নেওয়া হয় NaOH বা KOH। তাহলে এটা হচ্ছে কি আলফা কার্বন। এই যে এই মূলকের সাথে যে কার্বনটা থাকে তাকে বলে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যেটা হচ্ছে কি বিটা কার্বন। তাহলে আমরা বলছি আলফা কার্বন থেকে কাকে নেব, এক্স কে নেব, নিলাম এক্স কে, তাহলে CH2 থাকলো। আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন, বিটা হাইড্রোজেন নেব, তার মানে এখান থেকে হাইড্রোজেন যাবে, এখান থেকে কাকে নেব, এইচ কে নেব, তাহলে হচ্ছে থাকবে কি CH2। তাহলে তার তো আগে একটা বন্ডেড ছিল, এখন এটারও একটা খালি হচ্ছে, এটার একটা খালি হচ্ছে, তার মানে ডাবল বন্ড হবে। তাহলে তোমার কাছে বাকি আছে কি, HCl বাকি আছে, এটা দিয়ে কোনো কাজ করি নেই, তার মানে KOH বাকি আছে। এখন তারা দুজন মিলে কি করবে, H আর OH মিলে পানি তৈরি করবে, প্লাস K আর Cl মিলে KCl তৈরি করবে। এতটুকু বুঝতে পারছো কিনা, এতটুকু ক্লিয়ার? পিয়াসের কোনো রিপ্লাই পাচ্ছে না, এতটুকু ক্লিয়ার? ওকে গুড। তাহলে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। এখন ধরো তোমার কাছে দেওয়া আছে CH3 CH Cl, তারপর হচ্ছে CH2 CH3। তাহলে আমাকে বলো তো এই যে যৌগটা আছে এটাতে বিটা কার্বন কয়টা আছে, এটাতে বিটা কার্বন কয়টা আছে? ওকে তানিয়া গুড। সেকেন্ড যে যৌগটা আমরা দিলাম, মানে এই যৌগটাতে বিটা কার্বন কয়টা আছে? সেকেন্ড যৌগটাতে বিটা কার্বন কয়টা আছে? গুড। সারা গুড, স্বর্ণা গুড। সেকেন্ডটাতে বিটা কার্বন কয়টা আছে? না বিটা কার্বন তিনটা না, তিনটা কেন হবে? সামিরা দেখো এটা হচ্ছে কি মূলকের সাথে যুক্ত কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন, ঠিক আছে। আলফার সাথে যে কার্বন থাকবে সেটা হচ্ছে কি বিটা কার্বন, আর বিটা কার্বনের সাথে যেটা হচ্ছে কি গামা কার্বন, এটা বিটা না। তাহলে আলফার সাথে যুক্ত কার্বন এটা, তার মানে এটা হচ্ছে কি বিটা। তাহলে বিটা কার্বন আলটিমেট কয়টা হচ্ছে? একটা। বিটা কার্বন হচ্ছে কয়টা? এই যে দুইটা। বিটা কার্বন হচ্ছে কয়টা? দুইটা। ভেরি গুড, ভেরি গুড, দুইটা, দারুন। তাহলে হচ্ছে কি বিটা কার্বন হচ্ছে দুইটা। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানবো, যে বিটা কার্বনে, এখন আমার কাজ হচ্ছে কি যদি এক্স নেই, কারণ KOH এর অ্যালকোহলীয় KOH এর উপস্থিতিতে আমাকে এক্স নিতে হবে। সো এক্স এর সাথে আমার কাকে লাগবে, এইচ কে লাগবে। সো এইচ কে যদি আমি নিতে চাই তাহলে এখন তো আমার বিটা কার্বন দুই রকম আছে, একটা হচ্ছে CH3 আছে বিটা কার্বন, আর একটা হচ্ছে CH2 আছে। তাহলে কোন বিটা কার্বন থেকে আমি এইচ নেব? তাহলে যে বিটা কার্বনে কম হাইড্রোজেন আছে তার থেকে এইচ নেওয়া হবে। তাহলে খুবই সিম্পল। আমার মধ্যে আমি যদি দেখি তাহলে এখানে একটা বিটা কার্বন আছে যেটাতে তিনটা হাইড্রোজেন আছে, এই বিটা কার্বনে দুইটা হাইড্রোজেন আছে, তার মানে এখান থেকে আমি এইচ নেব। ক্লিয়ার? তাহলে নিলে কি হবে? তাহলে CH3, এক্স তো চলে যাবে, তাহলে CH ডাবল বন্ড CH, কারণ এখান থেকে একটা এইচ চলে যাবে, বন্ড CH3। তাহলে আমার হাতে আছে এখন তাহলে
সিএল হাতে আছে আর এখান থেকে একটা এইচ হাতে আছে, তাহলে HCl হাতে আর হচ্ছে KOH হাতে, তার মানে হচ্ছে পানি তৈরি হবে আর হচ্ছে KCl তৈরি হবে। ব্লার হচ্ছে, ব্লার হয়তো নেট একটু প্রবলেম করবে, ঠিক হয়ে যাবে 2 মিনিট পরে ঠিক হয়ে যাবে। ব্লার হবে যদি নেট কোন সময় একটু প্রবলেম করে, তাহলে একটু ব্লার হতে পারে। বুঝতে পারছো? তাহলে এখন আমি একটা যৌগ দেই, CH3 CH Cl CH2 CH3 প্লাস হচ্ছে KOH অ্যালকোহলীয়, তাহলে উৎপন্ন যৌগটার নাম কি? এই যৌগটা যেটা উৎপন্ন হবে সেটার নাম কি? যে যৌগটা তৈরি হবে এই যৌগটার নাম কি হবে? নামটা জাস্ট বলো, এই যৌগটার নাম কি হবে? মামুন বলতো এটার নাম কি? যে যৌগটা তৈরি হবে এই যৌগটার নাম কি হবে? আচ্ছা, এটার নাম বলতে থাকো, আমি নেক্সট প্রসিডিউরে যাচ্ছি। ডাইহ্যালাইড, ডাইহ্যালাইড থেকে আমরা মনোহ্যালাইড থেকে করছি, এখন হচ্ছে ডাইহ্যালাইড থেকে করব, ঠিক আছে? আচ্ছা, বিসিনাল মানে হচ্ছে ভিন্ন 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 কার্বন, অর্থাৎ এখানে একটা কার্বন এখানে একটা কার্বন, এই কার্বনে যদি একটা ক্লোরিন মানে হ্যালোজেন থাকে, ধরো X আছে, এই কার্বনে একটা X আছে, তাহলে ভিন্ন ভিন্ন কার্বনে যদি X থাকে তাহলে তাদেরকে বলা হবে বিসিনাল কার্বন, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিসিনাল কার্বন থেকে কিভাবে তৈরি করা যায়? তাহলে হচ্ছে CH2Cl CH2Cl, এটার মধ্যে হচ্ছে আমরা কি দেব? জিঙ্ক দেব এবং শুষ্ক পাতন করব। পাতনটা কি হবে? শুষ্ক পাতন করব, অর্থাৎ এখানে কোনো পানি বা জলীয় বাষ্প উপস্থিত থাকা যাবে না, শুষ্ক পাতন করব। শুষ্ক পাতন করলে কি হবে? জিঙ্কের যোজনী কত? 2। জিঙ্ক কি করবে? 2 যোজনী দিয়ে 2টা ক্লোরিন কিনে দিবে, খুবই সিম্পল। তার মানে কি তৈরি হবে? জিঙ্ক ক্লোরাইড তৈরি হবে। বাকি থাকবে কি? CH2 ডাবল বন্ড CH2। তাহলে এই যৌগটা কি হবে? CH3 CH ডাবল বন্ড CH বন্ড হচ্ছে CH3, মানে হচ্ছে কি 1 2 3 4, মানে বিউটিন 2 বা বিউট 2 ইন, বিউট 2 ইন যৌগ তৈরি হবে। পারার তো কথা, অন্যদের তো পারার কথা। আচ্ছা, ডাইহ্যালাইড থেকে হচ্ছে আমরা তৈরি করলাম। সো ডাইহ্যালাইড থেকেও কি করা যায়? অ্যালকেন প্রস্তুত করা যায়। আচ্ছা, 3 নম্বর প্রস্তুতি যদি আমরা দেখি, তাহলে CH ট্রিপল বন্ড CH প্লাস হাইড্রোজেন যদি দেই এবং প্যালাডিয়াম বেরিয়াম সালফেট উপস্থিত রাখি, তাহলে বলতে পারি প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে অ্যালকাইনের সাথে নিয়ন্ত্রিতভাবে হাইড্রোজেন যোগ করে। নিয়ন্ত্রিতভাবে মানে কি? মানে হচ্ছে আমরা এখানে যদি দেখি, দেখো এখানে পাই বন্ড আছে কয়টা? পাই বন্ড আছে হচ্ছে 2টা। তাহলে আমরা বলছিলাম যে একটা বন্ড তৈরি হবে, ধরো এটা একটা বন্ড আছে, এটা একটা বন্ড, এখন এই দুইটাকে যদি একত্রিত করি তাহলে নতুন একটা বন্ড তৈরি হবে। তার মানে আমি যদি এটাকে ভেঙে দিই, একটা বন্ড যদি ভেঙে দিই তাহলে 2টা হাত খালি হবে, অর্থাৎ এটা একটা হাত এটা একটা হাত, তার 2টা হাত মিলে একটা হাত তৈরি হবে। যখন এটাকে ভেঙে দেবো তাহলে হাত খালি হবে 2টা। তার মানে পাই বন্ড আছে কয়টা? 2টা। তাহলে পাই বন্ড যদি 2টা থাকে তাহলে আমি এখানে
একটা বন্ড ভাঙলে দুইটা হাত খালি হচ্ছে, তাহলে পাই বন্ড আছে কয়টা? দুইটা, তারপর হচ্ছে চারটা হাত খালি করতে পারি। কিন্তু প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দেওয়াতে আমার যে জিনিসটা হবে, আমি আমার ইচ্ছার মধ্যে হচ্ছে পাই বন্ড ভাঙতে পারবো না, সর্বোচ্চ গেলে একটা পাই বন্ড ভাঙতে পারবো। এটাকে বলা হচ্ছে নিয়ন্ত্রিতভাবে হাইড্রোজেন যোগ করা। অ্যালকিন তৈরি করা যায়। প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট, এই বিকারকটাকে বলা হয় রোজেনমুন্ড বিকারক। রোজেনমুন্ড বিকারক, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে? তাহলে এখানে দুইটা পাই বন্ড ছিল, তাহলে দুইটা পাই বন্ডের মধ্যে আমি শুধুমাত্র ভাঙতে পারবো কয়টা? একটা ভাঙতে পারবো। তাহলে একটা ভাঙলে কয়টা খালি হবে? দুইটা খালি হবে। মানে হচ্ছে CH ডাবল বন্ড থাকবে, একটা খালি হবে, একটা খালি হবে। হাইড্রোজেন কয়টা? দুইটা। তাহলে একটাই যাবে এইদিকে, আরেকটাই যাবে এইদিকে, তার মানে এদিকে একটা, এদিকে একটা, তার মানে এটা লেখা যায় CH2 ডাবল বন্ড CH2। তাহলে কি তৈরি হলো? অ্যালকিন তৈরি হলো। তাহলে এটাকে বলা হয় রোজেনমুন্ড বিকারকের সাহায্যে করা হচ্ছে। না বিউটিন 1 না, বিউটিন 1 না, এটা হচ্ছে বিউটিন 2, বিউটিন 1 না। তাহলে CH2 ডাবল বন্ড CH2 হচ্ছে। তাসমিয়া মান দারুন, তুমি তো পুরাটা লিখছো, বাহ। আচ্ছা, তাহলে হচ্ছে অ্যালকাইন থেকে হচ্ছে কি আমরা কি তৈরি করতে পারি? অ্যালকিন তৈরি করতে পারি। এটা হচ্ছে, এইগুলো ছিল আমার। আচ্ছা, আরেকটা হচ্ছে কি? ফোর্থ, অ্যালকেনের তাপীয় ভাঙন। অ্যালকেনের তাপীয় ভাঙন এই প্রসিডিউরও করা যায়। যেরকম হচ্ছে CH3 এই অ্যালকেনকে যদি 600 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া হয়, তাহলে এখান থেকে একটা H বের হয়ে যাবে, এখান থেকে একটা H বের হয়ে যাবে, তার মানে তৈরি হবে CH2 ডাবল বন্ড CH2 প্লাস হচ্ছে H2, তার মানে অ্যালকিন তৈরি হচ্ছে। এইগুলো ছিল আমাদের অ্যালকিনের প্রস্তুতি। ক্লিয়ার? অ্যালকিনের প্রস্তুতি পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা বিকারক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে কি প্রতিসম বিকারক। প্রতিসম বিকারক, যে বিকারকের সিগমা বন্ধনের উভয় পাশে একরকম পরমাণু থাকে তাকে প্রতিসম বিকারক বলে। যেমন Br2, এটাকে যদি আমরা বলি তাহলে হচ্ছে Br বন্ড হচ্ছে Br, তাহলে এই একক বন্ধন আছে, এটা হচ্ছে সিগমা বন্ড, তাহলে সিগমা বন্ডের এই পাশে যে পরমাণু আছে এই পাশে কি আছে? সেম পরমাণু আছে, তাহলে এটাকে বলা হবে কি? Br2 কে বলা হবে কি? প্রতিসম বিকারক। এটা হচ্ছে কি? প্রতিসম বিকারক। অপ্রতিসম হবে কি? যে বিকারকের সিগমা বন্ধনের উভয় পাশে ভিন্ন পরমাণু থাকে তাকে অপ্রতিসম বিকারক বলে। তাকে অপ্রতিসম বিকারক বলে। কেমন? H বন্ড হচ্ছে Cl, এটা হচ্ছে সিগমা বন্ড, একক বন্ধন থাকলে সিগমা বন্ড, তাহলে সিগমা বন্ড, সিগমা বন্ডের এই পাশে হাইড্রোজেন, এই পাশে ক্লোরিন, মিল নাই, তাহলে কি হবে? এটাকে বলা হবে কি? অপ্রতিসম বিকারক। বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? বুঝা গেল? এতটুকু ক্লিয়ার? প্রতিসম বিকারক, অপ্রতিসম বিকারক। তাহলে দেখো Br2, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে একটা হতে পারে Br প্লাস, একটা হতে পারে Br মাইনাস। Cl2, এটাকে যদি ভাগ করতে পারি, মানে আমরা বিষম বিভাজন করতেছি,
একটা হচ্ছে সিএল প্লাস হতে পারে আর একটা হচ্ছে কি সিএল মাইনাস হতে পারে। আচ্ছা এই সিএল এটাকে যদি ভাগ করি তাহলে এইচ প্লাস হতে পারে, সিএল মাইনাস হতে পারে। যদি এইচ ও সিএল ভাগ করি তাহলে ওএইচ মাইনাস হতে পারে, সিএল প্লাস হতে পারে আর ওএইচ কি মাইনাস হতে পারে। যদি H2SO4 বিভাজন করি তাহলে H প্লাস হতে পারে, SO4H মাইনাস হতে পারে। তাহলে Br2Cl2 এগুলা কি প্রতিসম বিকারক, এগুলা কি প্রতিসম বিকারক। আর এখানে সবগুলো যেগুলো এগুলো কি অপ্রতিসম। আচ্ছা তাহলে আমাকে বলো তো এটা কি ইলেকট্রোফাইল আর এটা কি, মানে এটা কি ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল এবং এটা কি ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল। Br প্লাস মানে এই সাইডে যারা আছে তারা কোন ধরনের মানে বিকারক এবং তারা হচ্ছে কোন ধরনের, মানে ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল। এটা কি ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল, নাকি এটা ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল। বাম পাশেরটা কোন ধরনের আমার আচ্ছা নেটওয়ার্ক প্রবলেম করতেছে, আচ্ছা সমস্যা নাই, রেকর্ডেড থাকবে তো তুলে নিয়ে পরে। দেখো বাম পাশেরটা যেটা আছে, বাম পাশে যেটা আছে, বাম পাশেরটা কি হবে ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল হবে, জাস্ট এটা বলো, একটা করলে বুঝতে পারবো। বাম পাশেরটা কি হবে, এগুলা কেমন করে হয়। আচ্ছা Br2 মানে হচ্ছে এরকম, আমরা বিষম বিভাজন যদি পড়ে থাকি তাহলে বিষম বিভাজন Br2টা কেন তৈরি হচ্ছিল, Br একটা একটা করে ইলেকট্রন শেয়ার করছিল। এখন এই Br যদি দুইটা ইলেকট্রনে নিয়ে যায় তাহলে এটা হবে মাইনাস আর এটা হবে কি প্লাস, জাস্ট বিষম বিভাজন। অর্থাৎ একজন যদি দুইটা ইলেকট্রন গ্রেপ করে তাহলে সে হবে কি মাইনাস আর যে পাবে না সে হচ্ছে কি প্লাস হবে। তাহলে এইভাবে তৈরি হচ্ছে Br প্লাস হচ্ছে কি আর একটা হচ্ছে Br মাইনাস। তাহলে বাম পাশে যেগুলো থাকবে সেগুলোকে কি বলা হবে, ইলেকট্রোফাইল বলা হবে নাকি নিউক্লিওফাইল বলা হবে। বাম পাশের গুলাকে বাম পাশে যেগুলো আছে সেগুলোকে কি বলা হবে, ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল। গুড। বাম পাশের গুলো কি হবে, ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন লাভার, ইলেকট্রোফাইল। গুড, দারুন দারুন। তারা হবে কি ইলেকট্রোফাইল, তারা হবে কি ইলেকট্রোফাইল। তার মানে বুঝতেই পারতেছো ডান পাশে গুলো হবে কি নিউক্লিওফাইল। ফাইল মানে হচ্ছে লাভার, অর্থাৎ তারা নিউক্লিয়াসকে পছন্দ করবে আর তারা হচ্ছে কি ইলেকট্রনকে পছন্দ করবে, কারণ তাদের ইলেকট্রন নাই, পজিটিভ তো, তাদের ইলেকট্রন নাই, তার মানে তারা হচ্ছে ইলেকট্রনকে পছন্দ করবে, এই কারণে বলা হচ্ছে ইলেকট্রোফাইল। আর এটা হচ্ছে কি নিউক্লিওফাইল। গুড, দারুন 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 দারুন, জোস। আচ্ছা তাহলে এখন হচ্ছে আমরা বিক্রিয়াতে যাব, মানে বিক্রিয়ার কৌশল দেখবো আমরা। দেখো আমাদেরকে দেওয়া আছে CH2 ডাবল বন্ড CH2, তাহলে প্লাস Br2। তাহলে এখানে যদি আমরা দেখি যে দেখো এখানে কি হতে পারে, আমরা যদি এটাকে ভাঙি তাহলে হচ্ছে Br প্লাস আর হচ্ছে কি Br মাইনাস, বিষম বিভাজন করলাম। তাহলে আলটিমেট কি হচ্ছে, এখানে কি আছে পাই বন্ড আছে না, সো পাই বন্ড থাকার কারণে হচ্ছে পাই বন্ডের ইলেকট্রন আকর্ষণে এই যে Br সেটা কি করবে, তার দিকে যুক্ত থাকবে। Br প্লাসটা কি করবে, তার দিকে যুক্ত থাকবে। যেহেতু তার ইলেকট্রন আছে, মাইনাস কিন্তু তার দিকে ঝুঁকবে না, কারণ তার অলরেডি ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন তার আছে, তাহলে যার ইলেকট্রন আছে সে তো ইলেকট্রন দিকে ঝুঁকবে না। Br মাইনাস মানে হচ্ছে তার ইলেকট্রন অলরেডি আছে, তাহলে সে সেদিকে যাবে না যেখানে ইলেকট্রন আছে, যেদিকে নাই সেদিকে সে যাওয়ার চেষ্টা করবে। তাহলে Br প্লাস হচ্ছে কি, Br প্লাসে ইলেকট্রন নাই, তাহলে সে যাবে কোন দিকে, এদিকে আকৃষ্ট হবে। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা বলতে পারি, আমরা এটা দেখে দেখে বলতে পারি যে অ্যালকিনে সিগমা বন্ধনের সাথে, এটা সিগমা বন্ধন, সিগমা বন্ধনের সাথে পাই বন্ধন তৈরি হয় এবং পাই বন্ধন দুর্বল হওয়ায় তার ইলেকট্রনের প্রতি বিকারকের, এটা তো বিকারক, আমরা বলছি বিকারক, বিকারকের ধনাত্মক অংশ, আর ধনাত্মক অংশ মানে হচ্ছে ইলেকট্রোফাইল, ধনাত্মক অংশ মানে হচ্ছে কি ইলেকট্রোফাইল। ঠিক আছে। তাহলে বিকারকের ধনাত্মক অংশ কি হবে,
আকৃষ্ট হবে। আচ্ছা, এখন যদি আকৃষ্ট হয় তাহলে দেখো কি কাহিনী ঘটতেছে। আকৃষ্ট হওয়া মানে হচ্ছে যে কোনো একটা দিকে হচ্ছে ইলেকট্রনগুলো চলে আসবে। তাহলে কি হবে, যদি আমি ধরি যে এই পাই ইলেকট্রনটা এই কার্বনের দিকে চলে আসছে, মানে বিআর প্লাস এদিকে টানতেছে ইলেকট্রনটা, মানে বিআর প্লাস হচ্ছে কি এদিকে আসছে, এদিকে সেই ইলেকট্রনটা টানতেছে, তার মানে সম্পূর্ণ পাই ইলেকট্রনটা এই কার্বন দিকে মুভ করবে। যদি এইখানে তো পাই বন্ডটা তৈরি ছিল, এটাও শেয়ার করছিল, এটাও শেয়ার করছিল, এখন পুরো ইলেকট্রন যদি এইদিকে মুভ করে যায় তার মানে এর ইলেকট্রন সে হারাই ফেলবে, তার মানে এটা প্লাস হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। আর এটার সাথে কে যুক্ত হবে, বিআর প্লাসটা যুক্ত হয়ে যাবে। আর বিআর প্লাস এখন তো আর প্লাস থাকবে না, কারণ সে ইলেকট্রন পাইছে, প্লাস থাকবে না। আচ্ছা, আকৃষ্ট হবে এবং কার সাথে, এবং যুক্ত হবে, ফলে দ্বিবন্ধনের, তাহলে ফলে দ্বিবন্ধনের একটা কার্বন, তাহলে দ্বিবন্ধনের একটা কার্বন কি হয়ে গেল, একটি কার্বন কি হয়ে গেছে, ধনাত্মক হয়ে গেছে। আচ্ছা, দ্বিবন্ধনের একটা কার্বন ধনাত্মক হলে এখন কি হবে, এখন তো আমার কাছে কি আছে, বিআর মাইনাস আছে, ঠিক আছে, আমার কাছে কি আছে, বিআর মাইনাস আছে না, বিআর মাইনাসের সাথে যুক্ত হবে। তাহলে আর কার্বন যদি পজিটিভ হয়, আমরা কার্বনকে কি বলি, কার্বোক্যাটায়ন, ধনাত্মক হয় অর্থাৎ কার্বোক্যাটায়ন তৈরি করে। ঠিক আছে, তাহলে পরবর্তীতে কি হয়, বিআর মাইনাসের তার সাথে যুক্ত হবে, তাহলে CH2 বিআর তৈরি করবে, এই যে মাইনাসে যুক্ত হয়েছে, আর অলরেডি তো CH2 বিআর আছে। পরবর্তীতে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হয়। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ভেরি গুড, ভেরি গুড, CH2 বিআর, CH2 বিআর, দারুন। এতটুকু পর্যন্ত যেহেতু নিজেই করছো তার মানে নিজেই বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমি এই জায়গাটুকু স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে দিচ্ছি। ওয়ান টু ডাইব্রোমো ইথেন, দারুন, ভেরি গুড, 1,2 ডাইব্রোমো, বাহ, দাম তো তোমার নাম শো করে ফেললা, গুড। করা হয়েছে? আচ্ছা, তাহলে মুছে দিচ্ছি। তাহলে দেখো, তাহলে এখন আমাকে বলো যে এই CH2 মানে এলকিনে কে প্রথমে অ্যাটাক করছে, ইলেকট্রোফাইল অ্যাটাক করছে নাকি হচ্ছে নিউক্লিওফাইল অ্যাটাক করছে? এলকিনে ইলেকট্রোফাইল অ্যাটাক করছে নাকি নিউক্লিওফাইল অ্যাটাক করছে? এলকিনে ইলেকট্রোফাইল অ্যাটাক করছে নাকি নিউক্লিওফাইল অ্যাটাক করছে? এলকিনে প্রথমে কে অ্যাটাক করছে, ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? বিআর প্লাস হচ্ছে কি ইলেকট্রোফাইল, এটা হচ্ছে কি ইলেকট্রোফাইল, আর আমরা তো দেখছি এটা হচ্ছে কি নিউক্লিওফাইল। তাহলে প্রথমে অ্যাটাকটা করছে কে, ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? সো থ্যাঙ্কস তানিয়া, সো থ্যাঙ্কস। আচ্ছা, না তোমাদের এফোর্ট ছিল, দেখতে করতে পারো। আচ্ছা, তাহলে ইলেকট্রোফাইল কি করছে, প্রথমে অ্যাটাক করছে না, প্রথমে অ্যাটাক করছে কে, ইলেকট্রোফাইল। তাই ইলেকট্রোফাইল অ্যাটাক করে কি হয়েছে, যুক্ত হয়েছে, কেউ বাদ যায় নাই। তার মানে ইলেকট্রোফাইল যেহেতু প্রথমে অ্যাটাক করছে, যে প্রথমে অ্যাটাক করবে তার নাম অনুসারে বিক্রিয়া হবে। তাহলে এটাকে আমরা কি বলবো, তাহলে আমরা বলতে পারি যেহেতু ইলেকট্রোফাইল প্রথমে আক্রমণ করে, তাই এলকিনের বিক্রিয়াকে, তাহলে আক্রমণ করে কি সংযোজন করছে না, তাহলে এলকিনের বিক্রিয়াকে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বলে। তাহলে এটা হচ্ছে বিক্রিয়ার কৌশল। গুড, দারুন, দারুন। ওকে, সো আমরা আরেকটা বিক্রিয়া করতে পারি, তাহলে দেখি
তাহলে বিক্রিয়ার কৌশল থেকে আমরা শিখে গেছি। দেখো আরো সুন্দর হবে, আমাদেরকে দেওয়া আছে CH2 ডাবল বন্ড CH2 প্লাস হচ্ছে HCN দেওয়া আছে, এটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। তাহলে এটার মধ্যে হচ্ছে এটা প্লাস, এটা হচ্ছে কি মাইনাস। তাহলে স্টেপ 1, স্টেপ 1 যদি আমি দেখি, তাহলে স্টেপ 1 আমি তাকে নিয়ে কাজ করবো না, আগে এটাকে ভাঙবো। তাহলে স্টেপ 1 আমরা কি দেখতেছি, HCN। HCN ভাঙবে দুইটা আকারে, একটা H প্লাস আর হচ্ছে কি CN মাইনাস। এটা হচ্ছে কি ইলেকট্রোফাইল স্টেপ 2। তাহলে স্টেপ 2 তে কি হচ্ছে, স্টেপ 2 তে হচ্ছে কি এটাকে ইলেকট্রোফাইলটা কি করবে, অ্যাটাক করবে। তার মানে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2 কে অ্যাটাক করবে, H প্লাস অ্যাটাক করবে, যে কোনো একটা দিকে অ্যাটাক করতে পারে। ধরো এখানে ইলেকট্রন গুলো চলে আসলো এবং H প্লাস অ্যাটাক করলো, তার মানে এটা কি হচ্ছে প্লাস হয়ে যাবে। তার মানে এটা হবে CH2 প্লাস বন্ড CH2 সাথে H যুক্ত হচ্ছে, তার মানে CH3। এটা স্টেপ 2 এর কাজ শেষ। স্টেপ 3 তে কি হবে, স্টেপ 3 তে কি হবে, এটার সাথে কে যুক্ত হবে, ওই যে আমার প্রথম দিকে কি ছিল CN মাইনাস, স্টেপ 1 এর যে CN মাইনাস ছিল সেটা যুক্ত হবে। তার মানে হচ্ছে CH2 প্লাস CH3 প্লাস CN মাইনাস, CN মাইনাস সাথে কে যুক্ত হবে, এই যেটা যুক্ত হবে। তাহলে হচ্ছে কি হবে CH2 CN আর হচ্ছে CH শেষ। তিনটা স্টেপে বিক্রিয়া হয়। গুড, দারুন, গুড, ভেরি গুড। তাহলে হচ্ছে কি তিনটা স্টেপে বিক্রিয়া হয়, অর্থাৎ বিক্রিয়ার কৌশল যদি লিখতে বলে তিনটা স্টেপে আমরা করে ফেলবো, তিনটা স্টেপে বিক্রিয়া শেষ। ওকে, আচ্ছা, সো নেক্সটে যাচ্ছি আমরা। দেখো অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তার মানে অপ্রতিসম আমরা বলছি সেম টু সেম হবে না, অসম্পৃক্ত আমরা তো এলকিন নিয়ে আলোচনা করছি, ডাবল বন্ড থাকবে। অসম্পৃক্ত মানে হচ্ছে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকবে। আমরা যেহেতু এলকিন নিয়ে আলোচনা করতে মানে হচ্ছে কি থাকবে, ডাবল বন্ড থাকবে। তাহলে এই দুইটা দিয়ে আমরা সংজ্ঞা বানাবো। অপ্রতিসম হচ্ছে সেম টু সেম হবে না, অসম্পৃক্ত হচ্ছে ডাবল বন্ড। তাহলে আমরা বলতে পারি যে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেমন হচ্ছে ধরো এটা অসম্পৃক্ত, এটা তাহলে অসম্পৃক্ত না, তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের দুটি কার্বনের মধ্যে, এই যে দুইটা কার্বন, ডাবল বন্ড তো যে কোনো দুইটা কার্বনের মধ্যে হতে পারে, তো দুটি কার্বনের মধ্যে, তাহলে অসম্পৃক্ত বলে নিছি। এখন লাগবে কি অপ্রতিসম, দুটি কার্বনের মধ্যে যদি হাইড্রোজেনের সংখ্যা সমান না হয় তবে তাকে কি বলা হবে, অপ্রতিসম। অপ্রতিসম মানে সেম টু সেম হবে না, অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হবে, অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হবে। তার মানে এই যৌগটা হবে কি অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই যে CH3 CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে অপ্রতিসম অসম্পৃক্ত। অসম্পৃক্ত কেন বলতেছি, কারণ হচ্ছে ডাবল বন্ড, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যদি আমাদের বলি CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH3, তাহলে এটা কি অপ্রতিসম হবে? এটা কি সেকেন্ডটা কি অপ্রতিসম হবে? সেকেন্ডটা অপ্রতিসম হবে না, কারণ অসম্পৃক্ত এই যে কার্বন গুলো আছে তার দুই পাশে হাইড্রোজেন কি সেম, তার মানে এটা হবে কি প্রতিসম। অসম্পৃক্ত অসম্পৃক্ত ঠিক আছে, কিন্তু অপ্রতিসম হবে না, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো? প্রতিসম, ভেরি গুড, ভেরি গুড, মিলাদ দারুন। আচ্ছা, তাহলে দেখো আমরা একটা রুলস পড়বো যেটা হচ্ছে মার্কোনিকভস রুল। মার্কোনিকভ হচ্ছে কোন রাশিয়ান বিজ্ঞানী, তার নাম মার্কোনিকভ, মানে রাশিয়ানদের নাম হচ্ছে কফ, ফ থাকে। মার্কোনিকভ নীতি, মার্কোনিকভ নীতি বলছে
অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে অপ্রতিসম বিকারক অণুর অপ্রতিসম বিকারক আমরা চিনি, দুই পাশে সেম থাকবে না, সিগমা বন্ধন দুই পাশে আলাদা আলাদা থাকবে, সেটা আমরা দেখে নিছি। বিকারক অণুর, তাহলে বিকারক অণুর হাইড্রোজেন অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের যেখানে হাইড্রোজেন অধিক সেখানে যুক্ত হবে। ঠিক আছে, যেমন CH3 CH ডাবল বন্ড CH2, একটা নিলাম হচ্ছে HBr। তাহলে বলছে যে অপ্রতিসম বিকারকে অপ্রতিসম যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন যাবে না, যেখানে হাইড্রোজেন বেশি, যেখানে হাইড্রোজেন কি বলেছে যেখানে হাইড্রোজেন অধিক, তার মানে এইচটা যাবে কোন দিকে, এদিকে যুক্ত হবে, আর বিয়ারটা যাবে কোন দিকে, তাহলে তার বিপরীত দিকে। তার মানে তৈরি হবে CH3 CHBr আর হচ্ছে কি CH3। খুবই সিম্পল, যার হাইড্রোজেন আছে তাকে হাইড্রোজেন দাও, যার হাইড্রোজেন নাই তাকে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তাকে অন্য কিছু দাও। ক্লিয়ার? এটার কৌশলটা আমরা দেখবো অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে। সমস্যা নেই, আমরা রেকর্ডেড দেখে নেবো, মিস গেল যতটুকু ধরতে পারো আমরা ততটুকু কভার করে নিতে পারবো। আচ্ছা, CH3 CH ডাবল বন্ড CH2, তাহলে অপ্রতিসম হচ্ছে কি এই জায়গাটুকু CH ডাবল বন্ড CH2। তাহলে এটার মধ্যে হচ্ছে কি যেখানে হাইড্রোজেন কম মানে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেনটা যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন কম তার ঋণাত্মক অংশটা বিকারকের যে ঋণাত্মক অংশ হবে সেটা যুক্ত হবে। ক্লিয়ার? আচ্ছা, এটার কৌশলটা আমরা দেখবো। এটার কৌশলটা কি দেখ, যদি আমরা বলি আমাদের বিক্রিয়া হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস হচ্ছে HBr। তাহলে আমরা স্টেপ 1 এ কিন্তু এটা নিয়ে কাজ করি নাই, অ্যালকিনের বিক্রিয়া সবগুলোতে সেম, কৌশল সবগুলোতে সেম। তাহলে স্টেপ 1 এ আমরা এখানে বিকারক নিয়ে কাজ করছি। তাহলে স্টেপ 1 এ আমরা কি করছি, আমরা HBr নিছি, কাকে HBr কে নিছি। তাহলে HBr ভাঙবে কিভাবে, H প্লাস আর হচ্ছে কি Br মাইনাস। আচ্ছা, কেন এরকম ভাঙছে, এটা মেইন রিজন হতে পারে এলকিনের পাই বন্ডের প্রভাবে সে হচ্ছে এরকম ভাবে ভাঙছে, অথবা বিক্রিয়া ক্ষেত্রে অর্থাৎ আমরা যে বিকারক দ্রবণে নিচ্ছি সেই দ্রবণে হচ্ছে কি ইলেকট্রনের প্রভাবে সেটা ভাঙতে পারে। তাহলে আমরা এটা জাস্ট বলে নিই, এলকিনের পাই বন্ধনের প্রভাবে অথবা বিক্রিয়া ক্ষেত্রে ইলেকট্রনের প্রভাবে কে ভাঙছে, বিকারক। বিকারক মানে কোন ধরনের বিকারক, অপ্রতিসম বিকারক। অপ্রতিসম বিকারক দুটি অংশে ভাগ হয়। ঠিক আছে, তাহলে কি বলছি, এই যে H বেরটা আমি যে H প্লাস আর Br মাইনাস ভাঙছি, ভাঙার তো কোনো রিজন আছে, তাহলে কার প্রভাবে হয়েছে, তার যে পাই ইলেকট্রন ছিল তার প্রভাবে, অথবা বিক্রিয়া ক্ষেত্রে সেই ইলেকট্রন উৎপন্ন করতেছিল তার প্রভাবে হচ্ছে HBr ভেঙে গেছে। জাস্ট এটুকুই বললাম, এলকিনের পাই বন্ধনের প্রভাবে অথবা বিক্রিয়া ক্ষেত্রে ইলেকট্রনের প্রভাবে হচ্ছে কি করলো, HBrটা কি করলো, ভেঙে গেল। ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 তে কি হবে, স্টেপ 2 তে হবে, স্টেপ 2 তে আমাদের কে অ্যাটাক করবে, H প্লাস মানে হচ্ছে ইলেকট্রোফাইলটা অ্যাটাক করবে। প্রত্যেকটার স্টেপ 2 সেম। আচ্ছা, এখানে অ্যাটাকের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটতে পারে। দেখো, এরকম তো হতে পারে যে সে ইলেকট্রন নিয়ে গেছে, সে মাইনাস হতে পারে, অথবা এরকম কেস হতে পারে যে সে ইলেকট্রন নিয়ে যেতে পারে, সে মাইনাস হতে পারে। তাহলে আমরা 1 নম্বর যদি দেখি, 1 নম্বর দেখলাম যে ধরো যাক সে ইলেকট্রন নিয়ে গেছে, মানে হচ্ছে এরকম CH3 CH, তাহলে তার ইলেকট্রন মানে পাই ইলেকট্রন সে নিয়ে যায়, তার মানে সে প্লাস হয়ে যাবে, তাহলে সে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, আর সে কি হয়ে গেল, CH2
মাইনাস হয়ে গেল, আর এখানে কে যুক্ত হচ্ছে এইচ প্লাস, কথা ক্লিয়ার? তাহলে এইচ প্লাস হচ্ছে তার সাথে যুক্ত হইলো, এটা একটা ঘটনা হতে পারে। সেকেন্ড ঘটনা কি হতে পারে? সেকেন্ড ঘটনা হতে পারে সে ইলেকট্রন নিয়ে গেল, সে প্লাস হয়ে গেল, ঠিক আছে, মানে ইলেকট্রনটা এখন সে নিয়ে গেল, ধরে নিলাম যে সে নিয়ে গেল, সে কি হলো প্লাস হয়ে গেল, তার মানে CH3 CH, এখানে এইচ, আমরা তো এইচ প্লাস যুক্ত করতেছি, তাহলে এখানে এইচটা যুক্ত হয়েছে, আর এখানে কি হলো CH2 প্লাস হয়ে গেল। বুঝতে পারছো কিনা? তেলা মাথায় তেল দেওয়ার মতো, তেলা মাথায় তেল দেওয়ার মতো, ভালো বলছো। এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, সো এখানে যদি কার্বোক্যাটায়নটা বলি, এই কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি, আর এই যে কার্বোক্যাটায়নটা হচ্ছে এটা কত ডিগ্রি। এই কার্বোক্যাটায়ন যদি দেখি, এর দুই পাশে দুই কার্বন, যার দুই পাশে যতটা কার্বন থাকবে, অর্থাৎ একটা কার্বন ধরলাম, এটাকে ফিক্স ধরলাম, এটা ধরেন পজিটিভ ধরলাম, এর পাশে যদি একটা কার্বন থাকে তাহলে তাকে বলা হবে 1 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এটার পাশে যদি দুইটা কার্বন থাকে তাহলে তাকে বলবো কি 2 ডিগ্রি, এটার পাশে যদি তিনটা কার্বন থাকে তাহলে তাকে বলবো হচ্ছে কি 3 ডিগ্রি। অর্থাৎ আমি যদি দেখি যে কার্বোক্যাটায়নটা চুজ করতেছি, এই পাশেও কার্বন আছে, আবার এই পাশেও কার্বন আছে, তার মানে দুইটা কার্বন আছে, তার মানে এটাকে বলতে পারি কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা কত ডিগ্রি হবে? 2 ডিগ্রি। আচ্ছা, এটাকে যদি দেখি তাহলে এটার শুধু এক পাশে কার্বন আছে, তার মানে এটা হবে কত ডিগ্রি? 1 ডিগ্রি। তাহলে একটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর একটা হচ্ছে কি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। খুবই সিম্পল, খেয়াল করে দেখো, বুঝতে পারছো কিনা? একটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর একটা হচ্ছে কি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আচ্ছা, আমরা বলছিলাম কার্বোক্যাটায়নের স্থায়িত্ব হচ্ছে কি, কার্বোক্যাটায়নের স্থায়িত্ব আমরা গত ক্লাসে পড়ছিলাম, কার্বোক্যাটায়নের স্থায়িত্ব কি 3 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন হচ্ছে কি 1 ডিগ্রি। কার্বোক্যাটায়নের স্থায়িত্ব হচ্ছে কি 3 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন হচ্ছে কি 1 ডিগ্রি, এবং এখানে আমরা বলছিলাম গ্রেটার দেন হচ্ছে কি মিথাইল কার্বোক্যাটায়ন, এই যে এটা ক্রমটা আমরা পড়ছিলাম। কার্বোক্যাটায়ন আর ফ্রি রেডিক্যালের ক্রম একই, 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি, 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, 1 ডিগ্রি গ্রেটার দেন হচ্ছে কি CH3 মানে মিথাইল কার্বোক্যাটায়ন। তাহলে এটা হচ্ছে কি স্থায়ী, আর এটা যেহেতু 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করতেছে, আর এটা কি অস্থায়ী। মানে হচ্ছে তুমি কিছু পরিমাণ HBr নিলা, তাহলে HBr এর H প্লাস গুলো আমি ধরলাম যে আমার কাছে 100টা H প্লাস আছে, 100টা H প্লাস এর মধ্যে হচ্ছে 90টা এখানে যাবে, এই ফর্মে যাবে, মানে এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেখানে হবে সেখানে H গুলো যুক্ত হবে, আর বাকি যে 10% থাকবে এটা এই কার্বনের সাথে যুক্ত হবে, ঠিক আছে। অর্থাৎ তোমার কাছে 100টা H প্লাস আছে, 100 মধ্যে 90টা যাবে হচ্ছে 90টা H এখানে যুক্ত হবে, আর 10টা যে H থাকবে সেটা হচ্ছে কি এটা যুক্ত হবে। কেন? কারণ কার্বোক্যাটায়নের স্থায়িত্ব হচ্ছে কি এটা, স্থায়িত্ব মানে হচ্ছে এটা যদি তুমি চিন্তা করো, দেখো আমরা কোনো একটা জিনিসকে বলতেছি কি স্থায়ী, তার মানে হচ্ছে এটাকে সবসময় পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, যেটা স্থায়ী সেটাই তো বেশি পাবা। তার মানে আমি যদি বলি যে বিক্রিয়ার ক্ষেত্রে তার পসিবিলিটি সবচেয়ে বেশি, মানে তারই বিক্রিয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি পাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব 1 ডিগ্রি থেকে বেশি হওয়ায় সেটি বেশি পাওয়া যাবে, সেটি কি হবে যে সেটি বেশি পাওয়া যাবে, ফলে এটি প্রধান উৎপাদ হবে। অর্থাৎ যেটা বেশি পাওয়া যাবে এটাকে বলা হবে কি প্রধান উৎপাদ, তার মানে এটাকে আমরা বলবো প্রধান উৎপাদ। তাহলে স্টেপ 2 কাজ শেষ, স্টেপ 3 তে আমরা চলে যাবো। তাহলে এটা হচ্ছে প্রধান উৎপাদ আর এটা হচ্ছে গৌণ উৎপাদ, ঠিক আছে। কিন্তু দুইটা উৎপাদই পাবা, প্রধান পাবা তার সাথে অল্টারনেটিভও পাবা। স্টেপ 2 কাজ শেষ। আচ্ছা, এখন আমরা স্টেপ 3 তে যাব। স্টেপ 3 তে কে আসবে? ওই যে আমার HBr এর ছিল না, HBr এর Br টা ছিল, Br মাইনাসটা এখন হয় এটার সাথে যুক্ত হবে না হয় এটার সাথে, মানে 90% এটার সাথে যুক্ত হবে আর 10% এর সাথে যুক্ত হবে। তার মানে হচ্ছে 1 নম্বর আমরা করতে পারি CH3 CH এটা প্লাস
CH2 মানে হচ্ছে CH3 প্লাস Br মাইনাস, তাহলে Br মাইনাস বুঝতে পারতো সেটার দিকে যাবে, তাহলে CH3 CH Br হবে আর CH3 হবে। এটা হচ্ছে 1 নম্বরের জন্য। 2 নম্বর হচ্ছে কি CH3 CH2 প্লাস Br মাইনাস, তাহলে তৈরি হবে CH3 CH2 Br, তাহলে এটা হবে 90% আর এটা হবে 10%। ভেরি গুড। আচ্ছা 2 ডিগ্রির স্টেবিলিটি বেশি কেন? ভালো কোয়েশ্চেন বলছো যে 2 ডিগ্রির স্টেবিলিটি কেন বেশি। ঠিক আছে, আমি তোমার তানিয়া তোমার এক্সপ্লেনেশনটা দিচ্ছি। তাহলে এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও, আমি তোমার এক্সপ্লেনেশনটা যাচ্ছি, এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও। টু ব্রোমোপ্রোপেন, ভেরি গুড। এটার স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তাহলে হচ্ছে তানিয়ার কোয়েশ্চেনের আনসার আসি। দেখো তানিয়া জিজ্ঞাসা করছে যে 2 ডিগ্রিটাই কেন স্থিতিশীল, 2 ডিগ্রিটাই কেন স্থিতিশীল, 1 ডিগ্রি কেন স্থিতিশীল না। দেখো এটা হচ্ছে কি প্লাস, তার হচ্ছে ইলেকট্রন দরকার, আর CH3 বা অ্যালকাইল মৌল হচ্ছে ইলেকট্রন সাপ্লাই দেয়। দ্যাট মিন্স হচ্ছে কি তুমি চিন্তা করে দেখো এই যে এই CH3 যে গ্রুপগুলো আছে তারা কি করতেছে, CH কে ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে, অর্থাৎ প্লাসের মানে পজিটিভিটি তারা কি করতেছে, হ্রাস করতেছে। তার মানে হচ্ছে CH কারোর দিকে ঝুঁকবে না ইলেকট্রন নেওয়ার জন্য, কারণ CH3 এই দুই পাশে CH3 তারা সাপ্লাই দিচ্ছে। আচ্ছা এটার দিক থেকে দেখি তাহলে এটার সাপ্লাইটা কিন্তু শুধু একদিকে পাচ্ছে, এদিক থেকে কিন্তু কোনো অ্যালকাইল মূলক নাই। দ্যাট মিন্স হচ্ছে তার পজিটিভিটি হ্রাস করার জন্য কারো না কারোর সাথে কি করতে হবে, তাকে যুক্ত হতে হবে, তাই এটা বেশি স্টেবল, এটা হচ্ছে কি কম স্টেবল, অর্থাৎ সে কারোর সাথে। আরেকটা রিজন হচ্ছে দেখো দুই পাশে, এটার দুই পাশে যদি বড় বড় গ্রুপ থাকে তাহলে বাইরে থেকে কেউ কি করতে পারবে না, তাকে অ্যাটাক করতে পারবে না। আর তার এক পাশে হচ্ছে বড় গ্রুপ আছে, আর পাশে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন তো ছোট, যে কোনো আমার বিকার কি করতে পারবে, অ্যাটাক করতে পারবে। তাহলে দুইটা রিজন, একটা হচ্ছে তারা সেই ইলেকট্রন সাপ্লাই পাচ্ছে CH3 গ্রুপ থেকে, তাদের কাছ থেকে হচ্ছে ইলেকট্রন সেই সাপ্লাই পাচ্ছে, দ্যাটস হচ্ছে স্টেবল। আরেকটা হচ্ছে বাইরের যে আক্রমণটা থাকে, বাইরের আক্রমণ থেকে হচ্ছে কি তারা তাকে রক্ষা করতেছে, দ্যাটস হচ্ছে কি সেই স্টেবল। আর তার ক্ষেত্রে কি হচ্ছে, তার হচ্ছে এক পাশ থেকে ইলেকট্রন সাপ্লাই পাচ্ছে, মানে শুধুমাত্র এই পাশ থেকে, কিন্তু এই পাশ থেকে কোনো ইলেকট্রন সাপ্লাই পাচ্ছে না। দ্যাট মিনস তার ইলেকট্রন খুব দরকার, অর্থাৎ কারণে যুক্ত হতে যাবে। আরেকটা রিজন হচ্ছে বাইরে থেকে যখন অ্যাটাক করা হবে, এই পাশ থেকে তো অ্যাটাক করতে পারবে না, কিন্তু এই পাশ থেকে হচ্ছে কি খুব ইজিলি অ্যাটাক করা যাবে, কারণ এই পাশে হাইড্রোজেন শুধুমাত্র। দ্যাটস হচ্ছে 2 ডিগ্রি সবচেয়ে বেশি স্টেবল। তানিয়া বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমরা একটা যৌগ দিচ্ছি, দেখি এটা করো। এটার উৎপাদটা আমাকে বলো একবার, নিজে নিজে ট্রাই করে। আমার উৎপাদ, যে দুটো উৎপাদ তৈরি হবে সেই দুটো উৎপাদ বলো, কি কি উৎপাদ তৈরি হতে পারে। একটা মেজর আর একটা হচ্ছে নন মেজর, মানে একটা 90% আর একটা হচ্ছে কি আমার 10%। তাহলে কি কি উৎপাদ, জাস্ট নামটা বলো, খাতায় করে নামটা আমাকে বলো, কি তৈরি হবে। তাহলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, জাস্ট আনসারটা দিয়ে দাও কি কি তৈরি হবে, আমি তোমাদের সাথে করতে থাকি। তাহলে ফার্স্ট স্টেপে আমাদের কি হবে, HBr ভাঙবে, H প্লাস তৈরি করবে আর Br মাইনাস তৈরি করবে। স্টেপ 2 তে হচ্ছে দুই ধরনের প্রোডাক্ট তৈরি হবে, তাহলে CH2 তাহলে কি অ্যাটাক করবে, এই যে ইলেকট্রোফাইলটা অ্যাটাক করবে। ইলেকট্রোফাইল যদি অ্যাটাক করে তাহলে দুই পসিবিলিটি দুই রকম হতে পারে। তাহলে CH3 এটা 3 ডিগ্রি কার্বোকেটায়ন, তাই না, তিন পাশে 1 2 3, মানে এই কার্বনের 1 2 3 তিন পাশে কার্বন আছে, তার মানে 3 ডিগ্রি। তাহলে কি হতে পারে, এটা ইলেকট্রনটা সে নিয়ে যেতে পারে বা হচ্ছে সে থাকতে পারে, তার মানে হচ্ছে কি সে পজিটিভ হবে, CH3 হবে, তাহলে এটা CH2 এটার সাথে কি যুক্ত হবে, এই যে H প্লাসটা যুক্ত হতে পারে। আচ্ছা আরেকটা হতে পারে
এই ইলেকট্রনটা সে নিয়ে যেতে পারে, তার মানে সে এইচ পাবে, সে কি পাবে, এইচ পাবে, আর CH2 পাবে না। ঠিক আছে, এটা হচ্ছে স্টেপ 2। তাহলে স্টেপ 3 তে কি হতে পারে? স্টেপ 3 তে হচ্ছে বিআর যুক্ত হবে, তাহলে 1 নম্বর, এটা আমরা 1 নম্বর দিলাম, এটা হচ্ছে কি 2 নম্বর দিলাম, তাহলে 1 নম্বরের সাথে কে যুক্ত হবে? CH3 CH3, এটা তো পজিটিভ, CH2H মানে হচ্ছে কি CH3 প্লাস বিআর মাইনাস, এখন কে যুক্ত হবে? বিআর মাইনাস, তার মানে সে এটা কি যুক্ত হবে? তাহলে CH3 বিআর আর হচ্ছে কি CH3। সেকেন্ডলি হতে পারে, সেকেন্ডলি যেটা হতে পারে সেকেন্ডের সাথে, তাহলে CH3 CH3 H আছে, তাহলে CH2 প্লাস ছিল, বিআর মাইনাস যুক্ত হবে, তাহলে CH3 উপরে H CH2 বিআর। গুড, তাহলে 3টা স্টেপে বিক্রিয়া শেষ। ক্লিয়ার? তো আশা রাখি আমরা এলকেনের পার্ট 1 শেষ করলাম। নেক্সট ক্লাস হচ্ছে পার্ট 2 করব, মার্কনিক অ্যান্টি মার্কনিক করব, ওজন অ্যানালাইসিস করব, আমরা অনেকগুলো বিক্রিয়া করব, যেটা হচ্ছে পার্ট 2 তে শেষ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে রেখে দিলাম 1 ব্রোমো 2 মিথাইল প্রোপেন। দারুন, 1 ব্রোমো 1 ব্রোমো কেন হবে? আচ্ছা, একটা আনসার বলছো, তাহলে একটা তৈরি হচ্ছে কি এই যে এটা, তাহলে 1 2 3, একটা হবে 1 ব্রোমো, হ্যাঁ 1 ব্রোমো 2 মিথাইল প্রোপেন, একটা হবে 1 ব্রোমো 2 মিথাইল প্রোপেন, আর একটা হচ্ছে কি 2 ব্রোমো। একটা তৈরি করছে, আর একটা তৈরি হবে কি 2 ব্রোমো তৈরি হবে, অর্থাৎ ব্রোমিনটা হচ্ছে 2 নম্বরে তৈরি হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।